ইমাম সাহেবের অনুকরণ। আপনাদের এলাকায় মানুষ মরে টরে এখন, এই 25 সালেও মানুষ মরছে। আমি ভাবছি আমাদের ওই দিকেই মনে হয় খালি মরে। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে জানাজা দিয়া যখন কবরের লাশটা রাখা হয় তখন একটা দোয়া পড়ে না? কি দোয়া পড়েন আপনারা? বিসমিল্লাহি আলা, তার মানে কি আল্লাহর নামের সহিত রসুলের মিল্লাতে তরিকায় রসুলের নিয়ম অনুযায়ী আল্লাহ তোমার হাতে ছেড়ে দেবে। যে নাকি এগুলা রাখে নাই অথবা ব্রাশের মতো এরকম করে রাখছে, ওর জন্য কি দোয়া এটাই না অন্য কোনো দোয়া আছে? তা তো হবে না। এইভাবে যখন রাখলাম কবরে, ফেরেশতারা এসে যখন খুলবে মাথার বান্ধন, তখন তো ফেরেশতারা বলবে হায় হায় সর্বনাশ, এতগুলি মানুষ একসঙ্গে বলে গেল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ তো মদিনার পথে আসে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিল্লাতে আসে নাই, এ তো বুশের পথে আসছে, এ তো জো বাইডেনের পথে আসছে, এ তো মুদির পথে আসছে। কিন্তু এই মানুষগুলি একসঙ্গে বলে গেল মদিনার পথে, নবীর পথে। এই এলাকার মানুষগুলি মিথ্যা কথা বলল, কবরস্থানেও মিথ্যা কথা বলে গেল। কথা কোন ঠিক কিনা? আমার বাচ্চারা শুরুতে একবার বলেছি জবান দিয়া যা ইচ্ছা তাই কিন্তু বলা যাবে না, অনেক কথা আছে, সব কথা আমি আজকে বলতে পারবো না, কারণ আমার সামনে একটা আবেদন অলরেডি চলে এসেছে। এবার ফেরাউন স্বপ্ন দেখতেছিল, কথাটা মনে আছে কিনা? বহিরাকে ডেকে নিয়ে বহিরাকে তাবিজ চাওয়ার পরে বহিরার কাছে কি স্বপ্ন দেখেছে সব বিবরণ দিতেছে, কথাটা মনে আছে কিনা? আর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা উপযুক্ত জান্নাত পাওয়ার কাজ করেছে। স্বপ্নে দেখে তার জন্য জান্নাত, তার একজন কর্মচারীর জন্য জান্নাত। কথাগুলি আপনাদেরকে বলবো। আমার বাচ্চারা একটু সামনের দিকে চলি। এবার ফেরাউনের বিবরণ শোনার পরে বহিরা ডাক দিয়া বলতে লাগলো, বাচ্চা রামদার আলম্পনা যাহাপনা, আপনার স্বপ্ন যদি সত্য হয় তাহলে আমার সঠিক ব্যাখ্যা আপনি শুনে নেন। যেই বনি ইসরাইলদেরকে আপনি জুলুম অত্যাচার করে অতিষ্ঠ করেছেন, যেই নবীর বংশধরকে আপনি সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করে দিয়ে রাখছেন, যেই বনি ইসরাইলদেরকে আপনাকে রব মানার জন্য আপনি সব সময় চাপের উপরে রেখে দিয়েছেন কিন্তু ওরা মানে না, আজ থেকে 1 বছরের মধ্যে ওই বনি ইসরাইলের যে কোনো একজন মহিলার গর্ভে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, ওই সন্তানের হাতে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার দলে বলে ইঁদুরের মতো সুবারি খেয়ে ধ্বংস হয়ে যাবে। খুশি হইল না বেজা? আরো বিচলিত হয়ে গেল, অস্থির। হামান ডাক দেখায়, বাচ্চা কি হয়েছে? কয় এই ব্যাপার। কয় চিন্তা করেন না, আপনি সংবিধানটা একটু সংশোধন করে নেন, আপনার পক্ষে তো অনেক আছে, সংবিধান সংশোধন করার ক্ষমতা আপনার, যেহেতু আপনি মিশরের খোদা। আপনি একটা আইন ঘোষণা করে দেন, বলি ইসরায়েল বংশের ভিতরে যারা যে সমস্ত নারীরা বিবাহিতা যাদের স্বামী আছে, যে সমস্ত পুরুষরা বিবাহ করেছে যাদের স্ত্রী আছে, আজ থেকে 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রী 2 জন এক ঘরে বসবাস করতে পারবে না। ফেরাউন আমার বাচ্চারা তার প্রধানমন্ত্রী হামান যখন এই প্রস্তাব দিল, ফেরাউন রাতকে কয় রাতের বেলা কি এইটা বোঝা যাবে কে কোথায় আছে? এটা কি জানা যায়? আমরা পাহারাদারি করব, ঘোরাফেরা করব, স্বতন্ত্র প্রহরের মতো আমরা দায়িত্ব আদায় করব। আমার বাচ্চারা ফেরাউন আইনটা ঘোষণা করে দিল। মুহূর্তের মধ্যে প্লাটুন বাহিনী বনি ইসরায়েলের মধ্যে রাত্রিবেলা ডিউটি করতেছে। আমার বাচ্চারা অলিগলিতে পায়ে হেঁটে চলাচল করে, একটা বাড়ির পাশে যায়, গিয়া ডাক দিয়া বাড়িওয়ালার নাম ধরে আওয়াজ দেয়া, কয় ভাইজান আপনি কি ভিতরে আছেন? কয় জি। কয় আপনি কোথায়? কয় আমি তো বারান্দায়। কয় ভাবি কোথায়? কয় ভাবি আছে ঘরের মধ্যে। কয় ঠিক আছে, 1 বছর একটু কষ্ট করেন, তারপরে আবার 2 জন এক জায়গায় থাকেন। আমার বাচ্চা এই বলে যখন আওয়াজ টেস্ট করলো, এরা পারস্পরিক আলাপ করে। এই বাড়ির মানুষেরা বাচ্চার অত্যন্ত অনুগত, বাচ্চার অভিযান, বাচ্চার ভক্ত, ডিউটি করার দরকার নাই, এই বলে তারা নিশ্চিত হয়ে চলে যায়। কিন্তু আমার প্রশ্ন হইল, ওরা যাওয়ার পরে বারান্দারটা যদি ঘরের মধ্যে যায় অথবা ঘরেরটা যদি বারান্দার মধ্যে আসে, আগুন পানি যদি এক জায়গায় হয়ে যায়, বলুন তো ঠেকাবার ক্ষমতা আছে কি? কার ক্ষমতা আছে?
সব জিনিস ঠেকান যায়, এটাও কি ঠেকান যায়? ওরা চলে যায়। এইভাবে কিছুদিন পর্যন্ত চলে। সংক্ষিপ্ত আকারে বলতেছি আমার বন্ধুগণ, কিছুদিন পর্যন্ত চলার পর আবার বহিরাকে ডেকে নিয়ে বলতেছে, আবার একবার পরীক্ষা করে দেখো তো, যে সন্তানের ভবিষ্যৎবাণী আমার স্বপ্ন থেকে করছিলা, ওই সন্তানের বর্তমান অবস্থান কোথায়? আমার বাচ্চারা আবার গোনা পড়া করে এসে ডাক দেখায়, বাচ্চা নামদারম্পনা যাহাপনা গোনা পড়া করা দেখলাম আপনি তো ঠেকাইতে পারেন নাই, ওই সন্তান বর্তমানে মাতৃগর্ভে মায়ের পেটে রয়েছে। মারহাবা। পাঠাইলেন কে? ঠেকাইতেছে কে? ফেরাউন। ঠেকাইতেছে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পৃথিবীর কোন মগা টিকতে পারে নাকি? আমার বাচ্চারা এবার ফেরাউন নতুন করে হামানের পরামর্শে সংবিধান সংশোধন করে আবার একটা নতুন আইন পাঠ করে দিল। যতগুলি গর্ভবতী মহিলা আছে প্রত্যেকের নাম লিস্টিভুক্ত করে নিয়েছে, তার কাছে জমা দেওয়া হইল এবং রাষ্ট্রের পক্ষ থেকে একজন করে ধাত্রী দেওয়া হলো। ধাত্রীদের হাতের মধ্যে ধারালো তরবারি, তাদেরকে র্যাব ক্ষমতা ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে পাঠানো হইল। উলুল আজম মহাসম্মানিত পয়গম্বরের আম্মা, ওনার নামটাও লিস্টির মধ্যে চলে গেল। ওনার বাড়ির মধ্যে একজন রাত্রি 24 ঘন্টা ডিউটি করতেছে। ফেরাউন হুকুম দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, পুত্র সন্তানের জন্ম হইলে সঙ্গে সঙ্গে জবাই করে দিও, কন্যা সন্তান হইলে জবাই দিও না। এইভাবে জবাই করতে 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 এক সময় জিজ্ঞাসা করলো কত জবাই হয়েছে। আমার বাচ্চারা জবাইকারীরা রিপোর্ট দিল, বেশি হয় নাই, মাত্র 70 থেকে 80,000 জবাই হয়েছে। এই বাচ্চা ভালো, কতক্ষণ ভালো আমার বাচ্চারা। এবার ফেরাউন, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহর আম্মা সন্তান প্রসব করার সময় নিকটবর্তী হয়ে আসছে। ওনার বাড়িতে যে ধাত্রী ডিউটি করতেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে চেহারার সিমটম, শারীরিক লক্ষণ দেখে বুঝতে পারলো এক্ষুনি এই মহিলা সন্তান প্রসব করবে। আমার বাচ্চারা ঠিক ওই মুহূর্তে ধাত্রীও চাকু ধার দিতে আরম্ভ করেছে। পয়গম্বরের আম্মা সামনের দিকে তাকায়, দেখে চাকু ধার দেয়, আল্লাহকে ডাক দেয়া বলতে লাগলো, আল্লাহ এই মুহূর্তে পেটের ভিতরে কি আছে জানি না, পুত্র দেওয়ার চাইতে কন্যা দেওয়াই ভালো, যেহেতু পুত্র হইলে সবাই করবে। আমার বাচ্চারা কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে আর একটা কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাবি পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর চেহারাটাকে এমন একটা রৌনক, এমন একটা আকর্ষণ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিতেছেন, যে কোনো ব্যক্তি যদি ওনার চেহারাটা একবার এক নজর দেখে, সে যদি জানি শত্রুও হয়, এক নজর দেখা মাত্রই শত্রুর অন্তরেও গভীর মহব্বত চলে আসতো। আমার বাচ্চারা পয়গম্বরের আম্মা সন্তান প্রসব করলেন, ধাত্রী চাকু নিয়ে দৌড়তে আসছে জবাই করবে, কিন্তু পুত্র না কন্যা আগে দেখার দরকার। চেহারার উপর নজর পড়েছে, সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে তার মহব্বত চলে গিয়েছে, ধাত্রীর হাত থেকে চাকুটা পড়ে যায়। আমার বাচ্চারা করবো তো, আমার বাচ্চারা ঠিক এই মুহূর্তে পয়গম্বরের আম্মা ডাক দিয়া বলতেছেন, তুমি কি চাকু পড়ে গেল কেন? কয় যে আপনার সন্তানটাকে আপনি কোলের মধ্যে নেন, আমি এই বাচ্চাটাকে জবাই করতে পারবো না, আমি এই বাচ্চাকে জবাই না করে আমি চলে যাচ্ছি। আর রাস্তার মধ্যে যত বাহিনীর সঙ্গে দেখা হবে, সমস্ত বাহিনীদেরকে বলবো ওই বাড়ির মধ্যে পুত্র সন্তানের জন্ম হয় না, আপনার জন্য প্রয়োজনে একটা মিথ্যা কথায় আমি বলে দেই, আমি বলবো মায়ের পেট থেকে একজন মৃত কন্যা সন্তানের জন্ম হয়েছে, ওই বাড়িতে ডিউটি করার দরকার নাই। তবে লিস্টের মধ্যে তো আমার নামটা কিন্তু আছে, এই বাড়িতে ডিউটিরত আমি ছিলাম। বাচ্চাটাকে একটু গোপন করে রাখিও, যেন মানুষজন দেখতে না পায়, রুদ্ধদ্বার কক্ষের মধ্যে রাখিও, আমি এখনই চলে যাইতেছি, আমি দরজা বন্ধ করে দিয়ে চলে যাই। এই বলে ধাত্রী যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর পয়গম্বরের আম্মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে এবার চেহারার দিকে তাকায় আল্লাহকে ডাক দেওয়া, বলে আল্লাহ এত ঝুঁকি নিয়ে আমি কয়দিন এই সন্তানকে রক্ষা করব? আর ছোট্ট একটা বাচ্চা, সে তো বোঝে না, সামান্যতেই চিৎকার করে আওয়াজ দিয়া কান্দে, রাত্রিবেলা কান্নার আওয়াজ তো আরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। আল্লাহ এই বাচ্চার দেহটাকে আমি কম্বলের নিচে ল্যাপের ভিতরে আমি গোপন করে রাখতে পারবো, কিন্তু কান্নার আওয়াজ তো আমি গোপন করতে পারবো না। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন
ইলহামের মাধ্যমে ডাক দিয়া বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। ও আমার ভাবি পয়গম্বরের আম্মা, যতদিন তুমি পারো তোমার সন্তানকে বুকের দুধ পান করাইতে থাকো। আমি আল্লাহ ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি দিলাম, যতদিন পর্যন্ত এই বাচ্চাকে তোমার সঙ্গে বাড়ির মধ্যে আমি রাখবো, ততদিনের জন্য আর কান্নার আওয়াজ কন্ট্রোল করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে 3 মাস পর্যন্ত ওই বাচ্চা মায়ের সঙ্গে ওই বাড়িতে অবস্থান করেছে। 3 মাসের ভিতরে একবারও আওয়াজ দিয়া কাঁদেন নাই। একবার বলুন তো কন্ট্রোল করলেন কে? আমার বাচ্চারা, আমি তো কাজ করবই। আলোচনা আরম্ভের 10 মিনিট পর থেকে স্লিপ আসতেছে, এটা করেন, এটা করেন, এটা করেন। কোন দিকে যাবো আমি নিজেও এর স্লিপ আসলে তখন আলোচনার ব্যাঘাত ঘটে যায়। আমাদের তো টার্গেট একটা থাকেই। আমার বাচ্চারা পয়গম্বরের আম্মা দুধ পান করাইছে। এবার আসেন, মায়ের বুক থেকে ছোট্টবেলায় আমরা দুধ পান করি নাই? কথা বল, দুধ পান করছি না করি না? কয় মন দুধ পান করছে? কোন হিসাব? 1 মন দুধের দামও কি মা দিয়েছেন? যেই মা আমায় দুধ খাওয়াইল পুরা 900 দিন, কেমনে সুদিব আমি সেই না মায়ের ঋণ। আদর করে করলো বড়, কত যত্ন করে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে নিয়ে। আমার দুঃখে দুঃখী হয়ে, আমার সুখে সুখী হয়ে কাঁদল নিশিদিন, কেমনে সুদিব আমি সেই না দুধের ঋণ। আমার বাপদাদা মায়ের দুধের ঋণ পরিশোধ করা যাবে? তোরে কোন যাবে? আল্লাহর বিখ্যাত একজন ওলি, থাক বলবো না, ওই দিকে যাই। সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখছে, মনে আছে আপনাদের? তার জন্য একটা বেহেশত আর তার কর্মচারীর জন্য বেহেশত, অথচ বেহেশতটা শুধু আমারই হওয়ার কথা। কারণটা কি? উনি একটা মসজিদ তৈরি করেছেন। কি তৈরি করেছেন? আর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর আমার উম্মতের বেটা-বেটিরা শোনো, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ ইবাদত করবে সওয়াবের আশায়, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর জমিনে যদি একটা মসজিদকে প্রতিষ্ঠিত করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে। আমার বাচ্চারা, আপনার আমার ছেড়ে দেওয়া তীর মিস চাইতে পারে, ঘোড়া টিপলে কুলি টার্গেট মিস করতে পারে, জবান দিয়া মিথ্যা কথা আসতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান কোনোদিন মিস যাইতে পারে না। আমার বাচ্চারা